পয়গম্বর, আপনার এই অবস্থা কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কথা বলেন না? বলে, শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়া আমার কাছে জাহান্নামের ব্যাপারে খবর কয়ে গেল, খবর বলে গেল আমার গুনাহগার উম্মত তাদের নাকি জাহান্নামে যাওয়া লাগবে। আমি এই কথা বলার পর পয়গম্বর আবার বড় সিজদায় পড়ে লম্বা সিজদা দিয়ে উঠছে। লম্বা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পয়গম্বর মাথা উত্তোলন করেন, আপনাকে আমি বেইজ্জতি করব না, আপনাকে কিয়ামতের ময়দানে আমি সম্মানিত করব। এই জাহান্নামের খবর শুনিয়া নবীজি কান্না করে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। কান্না কান্না নবীজি জিজ্ঞেস করে, আয়েশা তুমি কেন কাঁদো? বলে, আমি জাহান্নামের কথা আমার মনে পড়েছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবীজি কিয়ামতের ময়দানে আপনি কি আমাদেরকে স্মরণ রাখবেন নি? কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে স্মরণ রাখবেন? বলে, শোনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না। বলে, কি জায়গা? জায়গাগুলোর নাম কি আপনি একটু বলে দেন। বলে, এক নম্বর জায়গা মিজানের পাল্লা। মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, ওজন দিলে নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, টেনশনে কিছুই কারো কথা মনে থাকবে না। দ্বিতীয় নম্বর, পুলসিরাতের সময় পুলসিরাত পার হইয়া জান্নাতের দিকে যাবে না কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তৃতীয় নম্বর, ওই যে আমলনামা ডাইন হাতে পায় না বাম হাতে পায়, এই টেনশনে কেউ কাউকে মনে রাখবে না। আমি তো পয়গম্বর, আমি তো রবের হুকুম পাইয়া আমি সুপারিশ করব। ও আয়েশা, কাঁদিও না, কাঁদিও না। সাহাবায়ে কেরাম এইভাবে জাহান্নামের কথা শুনিয়া চোখ দিয়া ধর ধর করে কান্না কান্না কান্না, জাহান্নামের আয়াত পড়ে আর কান্না করে, আয়াত পড়ে আর কান্না করে। তাদের ভিতরে ভয়, রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, নাড়া কুটা ধরিয়া টানিয়া বলে, আবু বকর। আবু বকর বলতেছে, এ নাড়া কুটা ভেজা, তুই আবু বকর কেন নাড়া কুটা হইলি না? তাহলে তো মানুষ পুইরা ফলাইতো। আবু বকর বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যাইয়া ছাগলকে বলে, ও ছাগল, এই ওমর তুই কেন ছাগল হইলি না? তোকে মানুষ জবা দিয়া খাইয়া ফলাইতো, তুই হইছ মানুষ, তোর তো হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া এক কদম সামনে আগানো যাবে না। দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে কে কতটুকু ভালো কাজ করতে পারে। পরীক্ষার হল এই জায়গায় আল্লাহ তাআলা কিছুই বলবেন না। ভাইরা আমার, আল্লাহ তাআলার আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম কি? পবিত্র কোরআনুল কারীম। যেই কিতাব পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে যুগ অনুযায়ী প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছেন, দিয়ে থাকেন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? বলে, তিনি যখন জন্ম অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সেই চোখ দিয়ে ওই লোক দুনিয়া দেখতে পাবে।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন, কুষ্ঠ রোগীর গায়ে হাত রাখলে ত্বক ভালো হয়ে যেত। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত্যু ব্যক্তি মৃত্যুকে আল্লাহর হুকুমে জীবিত করাইতে পারতেন। এটা মুজিজা দিয়েছেন। তার উম্মত তার মুজিজা দেখে ঈমান গ্রহণ করবে। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা তার বগলের মধ্য থেকে হাত বের করলে আলোক উজ্জ্বল হয়ে যেত। মুজিজা দিয়েছিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, যা ছাড়লে সাপ হয়, ধরলে লাঠি হয়ে যায়। এই মুজিজা দেখে আল্লাহ ওই মুসা পয়গম্বরের কাছে ঈমান গ্রহণ করতেন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে এক নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, সেই জায়গায় ইব্রাহিম পয়গম্বরকে রেখেছেন, মুজিজা দেখিয়েছেন। আগুনকে বলেছিলেন একটা পশমও যেন না পড়ে। আল্লাহ তাআলা মুজিজা দেখাইলেন, দিয়েছেন মানুষদেরকে সঠিক বুঝানোর। ভাইরা আমার, হযরত সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, পাথরের মধ্য থেকে উট বের করে দেখা। হযরত ইউসুফ পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন। ইউসুফ পয়গম্বরকে মুজিজা দিয়েছেন, তার জামা তার বাবার চোখে ধরলে তিনি যেই চোখ দিয়ে দেখতে পান না, 13 বছরের যুবক এই রকম সে দেখতে পাইত। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন মুজিজা দিয়েছেন, লোহা ধরলে কাদা মাটির মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কেন মুজিজা দিয়েছেন? মুজিজা উম্মতদেরকে, পৃথিবীর মানুষদেরকে সঠিক প্রমাণ বোঝানোর জন্য, সঠিক পথে আনার জন্য। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, তিনি যখন যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় চলে যাইতেন। আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছেন। আজ ঈসা পয়গম্বর নাই, মুসা পয়গম্বর নাই, সালেহ আলাইহিস সালাম নাই, দাউদ আলাইহিস সালাম নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, ইউসুফ আলাইহিস সালাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তার মুজিজা পবিত্র কুরআনুল কারীম আছে না নাই? এই পর্যন্ত আছে না কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন কুলাঙ্গার কোরআনের সাথে বেঈমানি করে, অপমান করে কোরআনকে বিতাড়িত করতে পারবে না, ঠিক কিনা বলেন? টের তো বান্না, খবর রাখেন। মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য আজ ইহুদি খ্রিস্টানেরা তারা উঠে পড়ে লেগেছে। আজ বাংলাদেশে কত কোটি মুসলমান? গুগলে সার্চ দিলে দেখা যায় 15,45 লক্ষ মুসলমান। 92% মুসলমান। সেই দেশে আজ মুসলমান তো এক না, নয়তো কুলাঙ্গার নর্থ সাইড বিশ্ববিদ্যালয় অপূর্ব পাল কোরআন শরীফকে চিরে চিরে পায়ের নিচে রাখতে পারে। তাকে কি মুসলমানেরা ভাগে পাইবে? এটা মানে 15,45 লক্ষ মুসলমান, সেই মুসলমানরা তাকে ভাগে পাবে? ধরলে ভাগে পাবে? আজ তো মুসলমান ঘুমিয়ে আছে। মুসলমান এক নাই তো, এজন্য মার খায়, এজন্য পাথরের পিডান দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে মানুষকে মাইরা ফেলায়, আছে না নাই? আজকে অপূর্ব পাল আমাদের পবিত্র কুরআনুল কারীম গত সপ্তাহে, এই সপ্তাহের আগে মানে গত জুমার পরে শনিবার নয়তো রবিবার, এই ঢাকার নর্থ সাইড বিশ্ববিদ্যালয় অপূর্ব পাল সনাতন ধর্মের অনুসারী, সে কোরআন শরীফের পৃষ্ঠা চিরে 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 পায়ের নিচে রাখছে। আর আপনারা তৈল দিয়া রাত্রে ঘুমান, টেরবেন না তো? তারা কি করে? মুসলমানের কিতাবকে অপমান করছে,
আমাদের কি করা দরকার? প্রতিবাদ। আমাদের বাংলাদেশে 92% মুসলমান এই নবীকে কটূক্তি করলে, কোরআনকে অবমাননা করলে, ইসলামকে অবমাননা করলে আজ এই 92% মুসলমানের দেশে আজ এর বিচার হয় না। ঠিক কিনা বলেন? বিচার হয় না তো, সঠিক আইন নাই। আজ অন্তর্বর্তী সরকারকে আমরা সকলে জানাবো, আপনি কিছু দিনের জন্য বসেছেন, কিন্তু আপনি যদি আইন করে যাইতে পারেন যে বাংলাদেশে কেউ যদি কোরআনের অপমাননা করে, রাসূলের অপমাননা করে, তাকে লোকদের সামনে রেখে কতল করা হবে। সকল মুসলমান কিয়ামত পর্যন্ত আপনাকে স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। কিন্তু সেটা তো করতেছে না। বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের আইন, ইহুদি খ্রিস্টানদের কালচার পাশ করার জন্য বেকুল হয়ে গেছে। কি অবস্থা! নবীকে কটূক্তি করে, কোরআনের অবমাননা করে, আমরা কেউ প্রতিবাদও করি। আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন হিন্দু, কয়জন হিন্দু মুসলমান যদি এক এক করে ধরে, হিন্দুদের কিন্তু ভাগে পাবে না, তাই অপূর্বকালের তো দূরের কথা। আমরা প্রতিবাদ জানাই যে অপূর্ব পালকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার করে কি বলে জানেন? এর মাথায় সমস্যা, মানসিক সমস্যা। আচ্ছা বলেন, মানসিক সমস্যা হলে তাহলে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? কথা বলেন, সে কোথায় পাবে? পাবনা মানসিক হাসপাতালে পাবে। সে অপমান করছে, এখন ঘুরাইয়া ফিরাইয়া তাকে ছাইড়া দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত আমরা ঘুরাইয়া ফিরে বলতেছি। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি লাগবে কি লাগবে না? আমরা মুসলমান এর প্রতিবাদ জানাবো কি জানাবো না? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই পর্যন্ত ইসলাম না তো? ইসলাম সব জায়গায় ইসলাম। কোরআন আমার কিতাব, যেই কিতাবে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত লোক আসছে, যারাই যেই ধর্মের অনুসারী হোক না কেন, কোরআনকে অনুসরণ করবে, সে সোজা জান্নাতে চলে যাবে। আমরা তো মনে করি যে কোরআনের অবমাননা করছে, আলেমদের এদের প্রতিবাদ জানানো দরকার। আমাদের কোনো প্রতিবাদ দরকার নেই। সব কাজ কার? আলেমদের। আমরা মুসলমান, শুধু আলেমদের কিতাব নাকি কোরআন? আলেমদের কিতাব, সবার কিতাব অনুসরণ করার জন্য বলেছে। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত দুটি দল থাকবে। দল কি? একটা হবে শয়তানের দল, আর একটা হবে আল্লাহর দল। আর যারা এই কোরআনে অবমাননা করেছে, তাদের বিচার আমার আল্লাহ বলে দিয়েছেন যে শোনো, যারা কোরআনের অপমাননা করছে তাদেরকে মরে গেলে দাফন হবে না, জানাজা হবে না। কুকুর, শিকাল মরলে যেইভাবে গর্তের মধ্যে গুপে রাখা হয়, তেমনি ভাবে এই কোরআন অপমাননাকারীকে তেমনি ভাবে গর্তের মধ্যে গুপে রাখা লাগবে। আমরা তো গরু খাওয়া মুসলমান। আসল মুসলমান আত্মসমর্পণ, মুসলমান সব জায়গায় ইসলামকে ব্যবহার করবে। কিছু মানে না, মানে অর্ধেক ঢুকে অর্ধেক ঢুকে না। মুসলমানের এই জন্যই তো অধঃপতন। আজ মুসলমান থাকবে আল্লাহর দলে, শয়তানের দলে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের দল, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7টা জাহান্নাম তাদের জন্য রাখছেন। কয়টা? আর যারা আল্লাহর দল, যারা আল্লাহর দল, তাদের জন্য 8টা জান্নাত রাখছে, শান্তির জায়গা।
জাহান্নাম শুনি, কিন্তু জাহান্নামটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা মাওঈদাতুম আজমাইন লাহা সাবআতুন লিকুল্লি বাবিন মিনহুম ইয়াদউহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের দলে থাকবে, শয়তানের অনুসরণ করবে, তারা ওই জাহান্নামের 7টা জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। 7টা জাহান্নাম। 1 নম্বর জাহান্নাম, জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। 1 নম্বর জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। বলে জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা, যেই জায়গায় নাফরমান শয়তানের দল, শয়তানের অনুসারীরা সেই জায়গায় প্রবেশ করবে। জাহান্নাম এত নিকৃষ্ট, বলে জাহান্নামে আযাবের পর আযাব দিতে থাকবে। জাহান্নামের মধ্যে কাসাক এক নহর আছে, নহর, যেই জায়গায় সাপ বিছুর বিষগুলো একত্রিত করা হয়, সেই জায়গায় নাফরমানদেরকে, সেই জায়গায় গুনাহগারদেরকে, সেই জায়গায় শয়তানের দলদেরকে সেই জায়গায় ডুব দেওয়া হবে। ডুব দেওয়ার পর জাহান্নামের ওই নহরে ডুব দেওয়ার পর তার শরীরে যত গোস্ত মাংস আছে, সব গোস্ত মাংসগুলো জামা ছেঁচড়ায়া, জামা টেনে টেনে নিলে যেভাবে জামা অনেক সময় ঝুলে যায়, তেমনি ভাবে ওই নহরের মধ্যে যদি কাউকে ডুবানো হয়, ওই নহরে ডুবানোর পর তার গোস্ত মাংসগুলো সেইভাবে ঝুলতে থাকবে। ও আল্লাহর বান্দা, আপনি কি শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন? নিজেকে নিজে প্রশ্ন করেন। জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। 1 নম্বর জাহান্নাম, 1 নম্বর জাহান্নাম। 2 নম্বর জাহান্নাম, কাল্লা ইন্নাহা লাযা নাযালাতাশ লিশ-শাওয়া। বলে লাযা এমন এক জাহান্নাম, জাহান্নাম এমন এক জাহান্নাম, যেই জাহান্নামে গোস্তগুলো খসে খসে ফালাইয়া দেয়। সহ্য করতে পারবেননি? সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের বান্দা, 3 নম্বর জাহান্নাম, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হলো হুতামা জাহান্নাম। বলে হুতামা আবার কি? বলে হুতামা জাহান্নাম এত মারাত্মক, এত কষ্টের আযাব। বলে দুনিয়ার আগুন শরীরে লাগলে এক পর্যায়ে মানুষ মরে যায়, কিন্তু এই হুতামা জাহান্নাম শরীরের এক অংশে লাগলে ওই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত আঘাত করবে। ওই মানুষ মরবেও না, বাঁচবেও না, মানুষের আযাব হইতে থাকবে, হইতেই থাকবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের পাহাড় আছে। বলে পাহাড়ে 40 বছর পর্যন্ত পাহাড়ে উঠতে থাকবে, কিন্তু ওঠা শেষ হবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামের গর্ত আছে, 70 বছর পর্যন্ত নিচে যাইতে থাকবে, কিন্তু যাওয়া শেষ হবে না। এইভাবে আযাব চলতে থাকবে, গরম আযাব, গরমের আযাব, আবার ঠান্ডার আযাব। এই 2 আযাব চলতে থাকবে। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম বলতেছে, ও আল্লাহ,
আমার তো এক অংশে অন্য অংশে খাইয়া ফলাইতেছে। আল্লাহ তাআলা বলতেছে জাহান্নামকে আমি দুইটা নিঃশ্বাস ছাড়ার হুকুম দিয়েছি। দুইটা নিঃশ্বাস ছাড়ার হুকুম হলো, একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে আর একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে। এই দুই নিঃশ্বাসের কারণে এত গরম, আর এই নিঃশ্বাসের কারণে এত শীত। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দলে ঢোকেন, আল্লাহর দলে ঢোকেন, শয়তানের দলে যাইয়েন না। শয়তানের দলে গেলে এই জাহান্নাম কেউ সহ্য করতে পারবে না। বলে জাহান্নাম সব জায়গায় জাহান্নাম। যেমনি ভাবে পানির মধ্যে ডুব দিলে, পানির মধ্যে ডুব দিলে ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। জাহান্নামের মধ্যে আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে, জাহান্নামের ল্যাব তোষক বানিয়ে দেওয়া হবে। সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বলে জাহান্নামের যাকে কম আযাব দিবে তার দুইটা তাকে আগুনের জুতা তাকে পরাইয়া দেওয়া হবে। সেই জুতার তাপে তার মাথার মগজ টকবক টকবক করিয়া ভাতের মতো ফুটতে থাকবে। ও আল্লাহ পাকের বান্দা, এই জাহান্নাম কিন্তু কেউ সহ্য করতে পারবা না। মনকে বুঝাও, জাহান্নামের আযাব কোনো মানুষের পক্ষে সম্ভব না। এ আল্লাহ পাকের বান্দা, 4 নম্বর জাহান্নাম, 4 নম্বর জাহান্নাম হলো ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা শাইতানুন ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। সাঈর নামক জাহান্নাম, যেই জাহান্নামে এত আযাব দেওয়া হবে, হৃদয়ের নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে ফেলে দেওয়া হবে। কারো পক্ষে সম্ভব নয় জাহান্নামের আযাব সহ্য করা। এরে আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দা, এর পরের জাহান্নামের নাম হলো 5 নম্বর জাহান্নাম সায়ুসলি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার। সাকার নামক জাহান্নাম, আল্লাহ তাআলা আমাদের এই জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। যে যেমনি ভাবে আমল করবে তাকে তেমনি ভাবে সেই রকম আযাব তার ভোগ করা লাগবে। রে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জাহিম নামক জাহান্নামে আপনি তোমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ তাআলা এবং কোরআনের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বলে হামিয়া এমন এক জাহান্নাম যা উত্তপ্ত জাহান্নাম, 1000 বছর জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং লাল বর্ণ হয়ে যাবে। জাহান্নামের বর্ণ লাল বর্ণ হওয়ার পর আবার 1000 বছর জ্বালানো হবে। এই জাহান্নামের বর্ণ আবার কালো হয়ে যাবে। এরপরে অমাবস্যার রাত্রের মতো অন্ধকার হয়ে যাবে। হে আল্লাহ পাকের বান্দা, জিবরাইল আলাইহিস সালাম একদিন পয়গম্বরের কাছে আসিয়া এবার ওহী নিয়ে আসলেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাম
জবাব দেয় না, কথা বলে না, কিছুই কহে না। এবার পয়গম্বর বলে, জিবরাইল প্রতিদিন আসলে তো আপনি একটা কিছু বলেন, আজকে চুপ রইলেন, কারণ কি? বলে, শোনেন পয়গম্বর, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে মুনাফিক, জাহান্নামের সপ্তম স্তরে মুনাফিক থাকবে, ষষ্ঠ স্তরে মুশরিক থাকবে। বলে পঞ্চম স্তরে চন্দ্র সূর্য পূজারীরা থাকবে, চতুর্থ স্তরে অগ্নি পূজারীরা থাকবে, এরপরে তৃতীয় স্তরে ইহুদিরা থাকবে, দ্বিতীয় স্তরে খ্রিস্টানেরা থাকবে। ও পয়গম্বর, এবার জিবরাইল আলাইহিস সালাম আবার চুপ হয়ে গেলেন। পয়গম্বর জিজ্ঞেস করতেছে, আপনি আবার চুপ হয়ে গেলেন, কারণ কি? বলে, এই যে প্রথম স্তরে আপনার গুনাহগার জাহান্নামে থাকবে, জাহান্নামের আযাব তাদের ভোগ করা লাগবে। এই কথা বলার পর পয়গম্বর ওই দিন থেকে শুরু করে আর কখনো মসজিদে আসিয়া কারোর সাথে কথা বলে না, নামাজ আদায় করে চলে যায়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাইতেছে, কারোর সাথে কথা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরজায় যাইয়া একবার, 2 বার নয়, 3 বার সালাম দিয়েছে। দেওয়ার পর নবীজি কোনো আওয়াজ দেয় না। আওয়াজ না দেওয়ায় আবু বকর কান্না করতে করতে চলে আসছে, নবীজি আওয়াজ দেয় না। ওমর রাদিয়াল্লাহু চলে গেল, ওমর রাদিয়াল্লাহু যাইয়াও সালাম দেয়, 1 বার, 2 বার, 3 বার, কিন্তু সালামের জবাব দেয় না। এবার ওমর রাদিয়াল্লাহু ফিরে আসলেন কান্না করতে করতে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাইলেন, তিনি যাইয়াও সালাম দেয়, জবাব নাই, কোনো জবাব নাই। ফিরে আসলেন, আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, শোনো, তুমি তো নবীজির জামাতা, তুমি যাইয়া সালাম দিয়া নবীজির কাছে জিজ্ঞেস করো কি হইছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে না যাইয়া ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আনহার কাছে যাইয়া বলে, শোনো, তোমার বাবা নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, 3 দিন যাবত কারোর সাথে কথা বলে না, কারণ কি? নামাজ পড়াইয়া চলে যায়, কারোর সাথে কথা বলে না, কোনো মজলিসে অংশগ্রহণ করে না। বলে, কারণ কি? তুমি জিজ্ঞেস করো। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজির দরজার সামনে যাইয়া আঘাত করলো, সালাম দিল, সালামের জবাব নবীজি দিল, দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর বলে, পয়গম্বর, আপনার এই অবস্থা কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কথা বলেন না? বলে, শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়া আমার কাছে জাহান্নামের ব্যাপারে খবর কয়ে গেল, খবর বলে গেল, আমার গুনাহগার উম্মত তাদের নাকি জাহান্নামে যাওয়া লাগবে। আমি এই কথা বলার পর পয়গম্বর আবার বড় সিজদায় পড়ে লম্বা সিজদা দিয়ে উঠছে। লম্বা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পয়গম্বর মাথা উত্তোলন করেন, আপনাকে আমি বেইজ্জতি করব না, আপনাকে কিয়ামতের ময়দানে আমি সম্মানিত করব। এই জাহান্নামের খবর শুনিয়া নবীজি কান্না করে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, কান্না। নবীজি জিজ্ঞেস করে, আয়েশা তুমি কেন কাঁদো? বলে, আমি জাহান্নামের কথা আমার মনে পড়েছে।
আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল, নবীজি কিয়ামতের ময়দানে আপনি কি আমাদেরকে স্মরণ রাখবেন নি? কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে স্মরণ রাখবেন? বলে শোনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না। বলে কি জায়গা? জায়গাগুলোর নাম কি আপনি একটু বলে দেন? বলে এক নম্বর জায়গা মিজানের পাল্লা। মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, ওজন দিলে নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, টেনশনে কিছুই কারো কথা মনে থাকবে না। দ্বিতীয় নাম্বার, পুলসিরাতের সময় পুলসিরাত পার হইয়া জান্নাতের দিকে যাবে না কেটে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তৃতীয় নাম্বার, ওই যে আমলনামা ডাইন হাতে পায় না বাম হাতে পায়, এই টেনশনে কেউ কাউকে মনে রাখবে না। আমি তো পয়গম্বর, আমি তো রবের হুকুম পাইয়া আমি সুপারিশ করব। ও আয়েশা কাঁদিও না, কাঁদিও না। সাহাবায়ে কেরাম এইভাবে জাহান্নামের কথা শুনিয়া চোখ দিয়া ধর ধর করে কান্না কান্না কান্না, জাহান্নামের আয়াত পড়ে আয়াত পড়ে আর কান্না করে, আয়াত পড়ে আর কান্না করে। তাদের ভিতরে ভয়, রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, নাড়া কুটা ধরিয়া টানিয়া বলে আবু বকর। আবু বকর বলতেছে, এ নাড়া কুটা ভেজা, তুই আবু বকর কেন নাড়া কুটা হইলি না? তাহলে তো মানুষ পুইরা ফলাইতো। আবু বকর বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যাইয়া ছাগলকে বলে, ও ছাগল, এই ওমর তুই কেন ছাগল হইলি না? তোকে মানুষ জবা দিয়া খাইয়া ফলাইতো, তুই হইছ মানুষ, তোর তো হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া এক কদম সামনে আগানো যাবে না। এরে আল্লাহ পাকের বান্দা, এরে মা বোনেরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহর পথে থাকেন, আর নাফরমানি করিয়েন না, গুনাহ করিয়েন না। এ আমার বাবারা, এ আমার ভাইরা, যুবক ভাইরা, আর নামাজ ছাড়িয়েন না, আর মদ খাইয়েন না, গাঁজা খাইয়েন না, সুদ খাইয়েন না, হারাম খাইয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, জুলুম করিয়েন না। এই দুনিয়ায় কেউ কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, চিরদিন থাকবে না। এই দুনিয়া থেকে একদিন পরকাল জিন্দেগিতে চলে যাওয়া লাগবে। কাজে আসেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনকে গড়িয়া তারপর জান্নাতের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কার্যক্রম থেকে, শয়তানের দল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আল্লাহর পথে থেকে আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন।